So, hello everyone. কেমন আছো প্রত্যেকে? I hope all of you guys are doing absolutely fine. Okay. So, I hope I'm audible and visible clearly as well. So, let's get started. Okay. So, hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো, আমরা এখানে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। ঠিক আছে, এখানে আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম তার নাম হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা, যার পার্ট নাম্বার আজকে পড়বো হচ্ছে আমরা 11। এটা খুব 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 ইন্টারেস্টিং একটা পার্ট হবে এবং তার চেয়ে বড় কথা, এটা রিসেন্ট ইয়ার্স এক্সাম গুলোতে খুব ট্রেন্ডসে রয়েছে। লাইক ধরো তুমি সিজিএল বলো, সিএইচএসএল বলো, এমটিএস বলো, সিপিও বলো, বা এছাড়াও আমি ডাব্লিউবিসিএস এর অনেক কোশ্চেন দেখেছি। ঠিক আছে, তো তোমরা এই যে কোনো এক্সামই দাও না কেন, এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে সিজিএল, সিএইচএসএল, জিডি, এমটিএস বা সিপিও, ডাব্লিউবিসিএস বা পিএসসি যে কোনো এক্সাম, কেপি, ডাব্লিউবি, রেলওয়ে, আরআরবি, এনটিপিসি, তারপর হচ্ছে তোমার গ্রুপ ডি, হোয়াট এভার, ব্যাংকিং, আইসিআর এও এর কোশ্চেন দেখেছি আমি। এটা ভালো ভালো কোশ্চেন এসছে। সিডিএস, এনডিএ বা অন্যান্য যে সমস্ত গভর্নমেন্ট জব আছে, প্রত্যেকটা গভর্নমেন্ট জবই হেল্পফুল হবে আমার এই লেকচার্স গুলো। আর অ্যাজ ইউ গাইজ নো, আমি একদম মেন্স লেভেল বা এখানে টিয়ার 2 লিখতে পারি, টিয়ার 2 লেভেল বা কম্পিউটার বেসড এক্সাম যেটা হয়, ঠিক আছে, সিবিটি 2 যেটা রেলওয়ের ক্ষেত্রে হয়, সিবিটি 2 সেই লেভেল অবধি পড়ানো হয়। ঠিক আছে, তো আমি এখানে অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা চ্যাপ্টার যেমন কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আগে তোমাদের ডেভেলপ করাই, লাইক থিওরির মাধ্যমে, এবং তারপর গিয়ে সেই রিলেটেড সমস্ত ধরনের কোশ্চেন বা প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস করি, সো দ্যাট আমাদের সেই কনসেপ্টটা বুস্ট আপ হয়। ঠিক আছে, তো চলো একটা ব্রিফ ওভারভিউ দিয়ে দিই। এটা হচ্ছে আমার চ্যানেল দা কনসেপ্ট বাই শুভম। তুমি যদি এখানে প্লেলিস্ট সেকশনে যাও, দেখবে চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট বানানো আছে এখানে, এভারেজ টাইম অ্যান্ড ওয়ার্ক, এগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিছু লাইভ সলিউশন পেয়ে যাবে রিসেন্ট ইয়ার্স এক্সাম গুলোর। ঠিক আছে, এখানে চ্যাপ্টার ওয়াইজ তুমি অবভিয়াসলি মোরলেস আমরা প্রায় শেষই করতে চলেছি অ্যারিথমেটিক, লাইক পার্সেন্টেজ চ্যাপ্টার চলছে এখন, এরপর প্রফিট লস করাবো, ডিসকাউন্ট করাবো, দেন কি বলে ওটাকে, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, দেন হচ্ছে ইনস্টলমেন্ট। এই কয়েকটা চ্যাপ্টার করলে আমাদের অ্যারিথমেটিক শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, তো তুমি প্লেলিস্ট সেকশনে এখানে যদি যাও, তুমি আরেকটা জিনিস এখানে পাবে, সেটা হচ্ছে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। দেখবে অলরেডি এখানে বেশি 62+ ভিডিওস রয়েছে অলরেডি। তো তুমি এখানে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস, এটা যদি তুমি ফলো করতে পারো, সেক্ষেত্রে তুমি এখানে ভীষণভাবে একটা হেল্প পাবে। এবং এখানে যে চ্যাপ্টারটা আমরা এখন পড়ছি, মানে 62+ ভিডিওস তো রয়েছে এখানে, এটা আপডেট করতে হবে একটু, যাই হোক। আর এখানে 6 দেখাচ্ছে, তার কারণ আমি লাস্ট যে স্ক্রিনশটটা নিয়েছিলাম ওখানে পার্সেন্টেজ 6 পার্ট লাস্ট পড়ানো হয়েছিল, তারপরে স্ক্রিনশটটা নেওয়া, ওই কারণে এটা এরকম দেখাচ্ছে। আর কিন্তু আমরা এখন পড়ছি হচ্ছে পার্ট নাম্বার 11। ঠিক আছে, তো চলো আমরা যেটা পড়বো তার নাম হচ্ছে ইলেকশন, বা বাংলায় বলে থাকি একে ভোট বা নির্বাচন, তাই না? ইলেকশন, নির্বাচন। দেখো মেন বিষয়টা কি, দেখো আমরা আমরা প্রত্যেকে জানি 18 বছর হলে পারেই আমরা প্রত্যেকে ভোট দেওয়ার জন্য এলিজেবল হয়ে যায়। প্রথমে এটা 21 বছর ছিল, তারপর ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, যেটা হচ্ছে 1988 সাল বা 89 সাল, আমার ঠিক মনে পড়ছে না, 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বোধহয়, আমি ভুল হতে পারি। তো সেই অনুযায়ী এখানে এটাকে চেঞ্জ করে 18 বছর করা হয়। তার মানে 18 বছর হলে তোমার ভোটার কার্ডের লিস্টে নাম ওঠার কথা, এবং ইউ আর এলিজিবল টু ভোট। লাইক তুমি তোমার পছন্দিদা ক্যান্ডিডেটকে তুমি ভোট দিতে পারো। ঠিক আছে, এবার দেখো ভোট দেওয়ার সময় হয় কি, আমরা আমরা যে যে হিসাবে ভোটটা হয় ভালো মতো বুঝবে। একটা হয় টোটাল ভোট, ঠিক আছে, টোটাল ভোট মানে তুমি ধরো কোনো একটা পার্টিকুলার একটা অঞ্চল, ধরো একটা জায়গা বা কোনো একটা জেলা, ধরো আমি ধরলাম এখানে নর্থ দিনাজপুর বলে একটা জেলা আছে, নর্থ দিনাজপুর। এইবার এই নর্থ দিনাজপুর জেলার মধ্যে টোটাল ভোটার সংখ্যা কত, বা এর মধ্যে ধরো একটা এর ই এর সদর শহর হচ্ছে রায়গঞ্জ। এবার ধরো লোকসভা ভোট, লোকসভা যে ভোট হয় নির্বাচন, সেই লোকসভা ভোটে রায়গঞ্জে টোটাল যে মানুষগুলো ভোট দেয়, টোটাল যতগুলো মানুষ ভোট দেওয়ার জন্য এলিজেবল, মানে 18 বছরের বেশি এবং যাদের কাছে ভোটার কার্ড রয়েছে, ভোটার আইডি আছে, এবং যাদের, তারা ভোট দেওয়ার জন্য এলিজেবল। এবং সেই যে টোটাল সংখ্যাটা, এখানে ধরো আমি ধরলাম 2 লাখ, কথার কথা আমি ধরে নিলাম 2 লাখ। এই যে এই সংখ্যাগুলো, এগুলোকে বলবো আমরা টোটাল ভোট। এবার টোটাল ভোটটা জিনিসটা কি, কোন একটা পার্টিকুলার কনস্টিটিউয়েন্সিতে কতগুলো মানুষ এলিজেবল টু ভোট,
ঠিক আছে, কতগুলো মানুষের ভোটার কার্ড রয়েছে এবং কতগুলো মানুষ ভোট দেওয়ার জন্য এলিজিবল, সেটাকে বলছি টোটাল ভোটার্স বা টোটাল ভোটের সংখ্যা। এবার দেখো মেন জিনিসটা হয় কি এখানে, তুমি জানো কিছু কিছু মানুষ, ধরো রায়গঞ্জবাসী কিছু, ওরা কেউ ইউকে তে থাকে, কেউ ইউএসএ তে থাকে, বা অন্যান্য ফরেন কান্ট্রি বা অন্যান্য স্টেটে থাকতে পারে, ধরো কেউ কর্ণাটকে থাকে। এবার কথার কথা, বিষয়টা হলো এই যে টোটাল রায়গঞ্জবাসী আছে, এই রায়গঞ্জবাসী 2 লাখ রায়গঞ্জবাসী কথার কথা ধরে নিলাম, এই 2 লাখের মধ্যে 2 লাখই কি ভোট দিতে যাবে? মোস্ট অফ দ্য টাইমস হয় না এটা, মানে 100% ভোট দিতে যায় এমন মানুষের সংখ্যা খুবই কম। তাহলে টোটাল ভোটের সংখ্যাটা কত ধরি আমরা? টোটাল ভোটের বা ভোটারের সংখ্যাটা আমরা ধরে থাকি 100%, ভালো মতো বুঝবে জিনিসটা। টোটাল ভোটারের সংখ্যাটা আমরা মোরাললেস ধরে থাকি, মোরাললেস কি মানে 100% কনসিডার করি। এবার 100% ভোট খুব রেয়ার কেসেসে দেখা যায়, যে একদম 99.99 বা 100% ভোটও খুব রেয়ার কেসে দেখা যায়। তো সেক্ষেত্রে কিছু মানুষ ধরো যারা বাইরে থাকে, ভোট দিতে আসে না। অনেক মানুষ আছে যারা ভোট দিতে চায় না, জন্য ভোট দিতে যায় না। অনেক মানুষ আছে যারা ভোট দিতে গিয়ে, আই ডোন্ট ওয়ান্ট টু ক্রিয়েট এনি কন্ট্রোভার্সিয়াল ইস্যু, হোয়াট এভার, যাই হোক, দেখো টোটাল ভোটের সংখ্যা এখানে, তো টোটাল ভোটের সংখ্যা যদি 100% হয়, ধরো কিছু মানুষ ওরা ভোট দিতে যায় না, কিছু মানুষ ভোট দিতে যায় না, তার মানে এখানে কিছু পরিমাণ ছাঁটাই হলো। ধরো 10% ভোট দিতে যায়নি, এই 10% ভোট, এটাকে বলবো নন কাস্ট ভোট। নন কাস্ট মানে যে ভোটটা পড়েনি, যে ভোটটা দেওয়া হয়নি। তাহলে টোটাল ভোটটাকে 2 ভাগে ভাগ করতে পারি আমরা, এটাকে আমি মুছে দিই এখান থেকে। এই টোটাল ভোটটাকে আমি 2 ভাগে ভাগ করতে পারি, লাইক তুমি যদি বলো এটাকে 2 ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে কাস্ট ভোট। কাস্ট ভোট জিনিসটা কি, মানে এখানে 100% ভোটিং লিস্টের মধ্যে, ভোটারের মধ্যে কতগুলো মানুষ ভোট দিয়েছে, মানে কত পার্সেন্টেজ ভোটার ভোট দিয়েছে, যে ভোট পার্সেন্টেজ, ভোটিং পার্সেন্টেজ পড়েছে, যে সেটা হচ্ছে কাস্ট ভোট। এবার যারা ভোট দিতে যায়নি বা কোনো কারণে ভোট দিতে পারেনি, সেগুলোকে বলা হচ্ছে নন কাস্ট ভোট। কি বললাম, বোঝা গেল? মানে যারা ভোট দিতে যায়নি বা ভোট মানে দিতে পারেনি ফর এক্স ওয়াই জি এনি রিজন, তো সেটাকে বলছি নন কাস্ট ভোট। এবার দেখো এখানে আর একটা টুইস্ট রয়েছে, যে কাস্ট ভোট গুলো রয়েছে, তার মানে আমি আবার বলছি, ধরো টোটাল ভোটার সংখ্যা, সেইখান থেকে কিছু মানুষ ভোট দেয়, কিছু মানুষ দেয় না। যে ভোটগুলো দেয় সেগুলোকে কাস্ট ভোট বলে, যে ভোটগুলো দেয় না সেগুলোকে নন কাস্ট ভোট বলে। এইবার এইখানের মেন বিষয়টা হচ্ছে, এই কাস্ট ভোট যে হলো, ধরো একটা বয়স্ক মানুষ আছে এখানে, সে ভালো মতো চোখে দেখে না, ঠিক আছে? তো এখানে এই যে তোমার দেখবে, এখানে ভোটের ক্যান্ডিডেট এরকম খোপ খোপ করা থাকে, ঠিক আছে? এখানে ধরো একটা মানুষের ছবি, তার পাশে তার পার্টির সাইন, এখানে কিছু লেখা থাকে। এখানেও সিমিলার একটা মানুষের ছবি, পার্টির সাইন, এখানে কিছু লেখা থাকে, মানে পার্টির নাম। এরকম করতে করতে প্রত্যেকটা জায়গাতে থাকে। এবার কথার কথা, একটা মানুষ ধরো চোখে দেখে না ভালো মতো, সে যদি ধরো নর্মাল ভোট কেমন হয়, হয় তুমি এটাতে এটাতে ভোট দেবে, নয় এটাতে ভোট দেবে, নয় এটাতে দেবে, নয় এটাতে দেবে, নয় এটাতে দেবে। কিন্তু তুমি যদি এই দুটোর মিডিলে ইন বিটুইন এইখানে ভোট দিয়ে দাও, সেই ভোটটা কি, মানে না এখানে ধরা হবে না এখানে ধরা হবে। এমন অনেক রিজনে হয়তো দেখা যাচ্ছে মানে যে ভোট দেওয়ার অ্যাকচুয়াল প্রসিডিওর, সেটা ফলো না করতে পারার জন্য ওটাকে ডিসাইড করা সম্ভব হয় না যে এটা ভ্যালিড ভোট না ইনভ্যালিড ভোট। হোয়াট আই মিন টু সে, ধরো কোনো ব্যক্তি কোনো কারণের জন্য, হয়তো সে জানে না ভোট কিভাবে দিতে হয়, বা কেউ ফার্স্ট টাইম অ্যাপিয়ার হচ্ছে, বা বয়স্ক মানুষ চোখে দেখে না, নানান রকম কারণ হতে পারে। সেই সব কারণের জন্য যখন এই কাজ ভোট দিতে গেছেন, তিনি সেই ব্যক্তি ভোট দিতে গেছেন, ভোট দিতে যাওয়ার পরেও তিনি যে ভোটটা দিয়েছেন, সেই ভোটটা কাউন্টিং এর সময় তার ভোটটা কাউন্ট করা হচ্ছে না। এখান থেকে দুটো সাবপার্ট বেরিয়ে আসে, একটাকে বলবো আমরা ভ্যালিড ভোট, সরি, একটাকে বলে থাকবো ভ্যালিড ভোট। ভ্যালিড ভোট কোনগুলো? যারা ভোট দিতে গেছেন তাদের মধ্যে থেকে যারা যারা ভালোভাবে ভোট দিয়েছেন এবং যাদের ভোটটা কাউন্ট করা হচ্ছে। আর একটা হয় ইনভ্যালিড ভোট। এরা কারা বলতো? যারা ভোট দিতে গেছে, এরাও ভোট দিতে গেছে, কিন্তু তাদের ভোটটা ভুল ভুল জায়গায় পড়েছে, বা ভুল কারণে মানে তাদের ভোটটা কাউন্টিং এ নেওয়া যাচ্ছে না। এই হচ্ছে এখানকার লজিক। এবার দেখো আমি তোমাদের মেন যে কথাটা এখান থেকে বলতে চাই, সেটা হলো, ধরো এখানে ধরো টোটাল ভোটের পরিমাণ 100%, ঠিক আছে? আমি বললাম 10% ভোটার ভোট দিতে যায়নি, 10% ভোটার ভোট দিতে যায়নি। তাহলে কাস্ট ভোটের পরিমাণ কত? 90%। নন কাস্ট ভোটের পরিমাণ কত? 10%।
তাই তো? এবার কাস্ট ভোটেরও ধরলাম 10% ভোট ইনভ্যালিডে গেছে, 10% ভোট ইনভ্যালিডে গেছে, আর তাহলে 90% ভোট ভ্যালিড হবে। তাহলে ভ্যালিড ভোটের পার্সেন্টেজ কত? তোমার এই 90% এর 90%, তার মানে 81%। কিভাবে হয়? 90% তার 90 মানে 9/10, 0 কাটলে এখানে 81%। এটা কি হলো? তোমার ভ্যালিড ভোটের সংখ্যা, তাই তো? অন দি আদার হ্যান্ড, তুমি এই 90% এর 10%, এরা এই 90% এর 10% মানে 1/10, এই ভোটগুলো ইনভ্যালিড, মানে 9% ভোট ইনভ্যালিড হয়েছে। ঠিক আছে, এই হলো মুদ্রা বিষয় এখান থেকে। এবার কারসাজি করে নানান রকম কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ দিয়ে তোমাকে কনফিউজ করে নানান ভাবে কোশ্চেন তৈরি করতে পারে। আমরা থিওরি পোর্শনটা বোঝার চেষ্টা করলাম, এরপর আমরা কিছু অঙ্ক করব এবং তারপর প্রিভিয়াস ইয়ার আসা কিছু কোশ্চেনও সলভ করবো। ঠিক আছে, দেখো দ্য ফার্স্ট থিং এর কি বলছে, দেখো 30% অফ দ্য নন কাস্ট ভোট। ধরো আমরা টোটাল কাস্ট ভোট কি ধরি, 30% নন কাস্ট এবং 10% ইনভ্যালিড। আচ্ছা, আমরা টোটাল ভোট ধরি কত? টোটাল ভোট ধরে থাকি, টোটাল ভোট ধরে থাকি 100%, তাই তো? এবার টোটাল ভোটের মধ্যে 10% ইনভ্যালিড আর 30% কাস্ট হয়নি। 30% কাস্ট মানে ভোট দিতে যায়নি। তাহলে এখানে কি পাবো? 30% যদি বাদ দেই, আমি এখানে যেটা পাচ্ছি সেটা কাস্ট ভোটের সংখ্যা। অলরাইট, কাস্ট ভোটের সংখ্যা কত আছে এখানে? এটা 70%। অবভিয়াসলি বুঝতে পারছো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, এবার ওটা যদি 70% হয়, লাইক তোমার এখানে বলেছে 10% ইনভ্যালিড, তার মানে এটা কাস্ট ভোট, এর মধ্যে ইনভ্যালিড বেরিয়ে গেছে কত? 10%, মানে এর 10%। 70 এর যদি 10% বের করো, তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 7। মানে এখানে 7টা ভোট ইনভ্যালিড গেছে। তার মানে তুমি এখানে বলতে পারো ভ্যালিড ভোট, বা তুমি এইভাবে বের করতে পারো, তোমার 10% ইনভ্যালিড, অতএব এখানে ভ্যালিড কত? ভ্যালিড 90%। টোটাল তো 100% হয়, 10% ইনভ্যালিড হলে ভ্যালিড 90%। তার মানে 70 এর 90%, সেটাও করতে পারো। 90% মানে 9/10 ইকুয়ালস টু 63%। এটা কি হলো? তোমার টোটাল ভ্যালিড ভোট হলো। এবার কি বলেছে? ভ্যালিড ভোটের সংখ্যাটা তোমাকে রিয়েল ভ্যালু দিয়ে দিয়েছে। তার মানে 63% এর ভ্যালুটা হচ্ছে 63%, এর ভ্যালুটা কত? 12600 ইন্টু টোটাল ভোটের সংখ্যা, টোটাল ভোটার্স। তাহলে টোটাল ভোটার্স বের করতে গেলে আমরা 100% বের করবো। দেখো এটাকে কাটা যায় 2 দিয়ে, 200, তাহলে টোটাল ভোটার্স এর সংখ্যা কত হয়ে গেল? 20,000, তাই না? তাহলে টোটাল ভোটার্স এই ভ্যালুটা কত? 20,000। এবার বলছে ইনভ্যালিড ভোট। হোয়াট ডাজ ইট মিন বাই ইনভ্যালিড ভোট? ইনভ্যালিড ভোট কত পার্সেন্ট ছিল? বলো বলো বলো। হয়ে গেল ভ্যালিড ভোট, এটা তো ভ্যালিড ভোট। এই যে এটা, এটা কি? এটা ইনভ্যালিড, ইনভ্যালিড ভোট। এটা কত? 7%, তাই তো? এটা তো 7%, মানে এর 70-এর 10% মানে কত? 7%। এই 7%, তাহলে ইনভ্যালিড এটা কত হচ্ছে? টোটাল ভোট কত? 1 2 3 4, 20,000, এর 7%। 0 কাটলো, তার মানে 7 দুগুণে 1400। বোঝা গেছে? এইভাবেই করতে হবে। চলো আসি নেক্সট কোশ্চেন একটা, দেখো। আচ্ছা, নেক্সট কনসেপ্ট উইনার ভার্সেস লুজার। দেখো, উইনার মানে যে বিজয়ী প্রার্থী এবং লুজার মানে যে পরাজিত প্রার্থী। কিন্তু যদি বিষয়টা এমন থাকে, ধরো এ আর বি দুজন প্রার্থী রয়েছে, এ আর বি দুজন প্রার্থী রয়েছে। ধরো এ পেয়েছে 60% ভোট, বি পেয়েছে 40% ভোট। টোটাল সব ভোটই কাস্ট, সব ভোটই ধরো ভ্যালিড ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে উইনার ভার্সেস লুজার এক্ষেত্রে করলে কি দাঁড়াবে? 60 মাইনাস 40, এত পার্সেন্ট। এবার তোমাকে কোশ্চেনে কি দেওয়া থাকবে বলো তো? দেখো, উইনার গট এ মেজরিটি অফ, ধরো বলে দিল উইনার গট এ মেজরিটি অফ 2000 ভোট। তাহলে ফাইন দা 20,000 ভোট বা হোয়াট এভার, তোমাকে বললো ফাইন দা টোটাল ভোট। বলে দিল ফাইন গট, ঠিক আছে, লুজার হ্যাজ গট। বলে দিল তোমাকে টোটাল ভ্যালিড ভোট। হ্যাঁ ঠিক আছে, এটা টোটাল ভ্যালিড ভোট বা 100% ভোট একই ব্যাপার হবে। এবার কিন্তু তোমার সিনারিটা তো এরকমও হতে পারে যে সব সময় উইনার মানে দুজন প্রার্থী থাকবে, তেমনও না হতে পারে। ধরো 3জন প্রার্থী আছে, এ পেয়েছে ধরো 40% ভোট, এ পেয়েছে ধরো 30% ভোট বা 35% ভোট। কত হচ্ছে? এ পাবে 25% ভোট, রাইট? ঠিক আছে, এইবার তুমি উইনার কাকে বলবে, তুমি লুজার কাকে বলবে? দেখো যে জেতে, এ বেশি পেয়েছে,
তার মানে এ উইনার, কোনো ডাউটই নেই এতে। এবার এরা দুজনেই তো লুজার, হেরেছে মানে দুজনেই লুজার। কিন্তু যদি বলে উইনার গট এ মেজরিটি অফ 500 ভোটস, কথার কথা, উইনার গট এ মেজরিটি অফ 500 ভোটস, মানে যে উইনার সে 500 ভোটে জিতেছে, ঠিক আছে, বা 500 ভোট বেশি পেয়েছে লুজারের চেয়ে, তখন তুমি লুজার কাকে কনসিডার করবে, একে না একে? সব সময় মাথায় রাখবে, আই রিপিট দিস ওয়ান, সব সময় মাথায় রাখবে, যদি উইনার জেতে তাহলে তার নিয়ার বাই যে লুজার থাকবে, মানে সেকেন্ড বেশি ভোট যে পাবে, তার রেসপেক্টে কনসিডার হবে। এটার রেসপেক্টে কিন্তু কনসিডার হবে না, এটা রেসপেক্টে কনসিডার হবে। আমি আবার বলে দিচ্ছি একবার। ধরো বলেছে কি, কোন একটা জায়গায় ভোট হচ্ছে, এ বি সি তিনটে ক্যান্ডিডেট, এ পেয়েছে 40%, বি পেয়েছে 35% এবং সি পেয়েছে 25% ভোট। এবার হচ্ছে কি, বললো যে উইনার মানে যে বিজয়ী প্রার্থী সে 500 ভোটে জিতেছে। তার মানে কি বোঝাতে চেয়েছে, বিজয়ী প্রার্থী মানে সবচেয়ে বেশি ভোট পেয়েছে, এ বোঝা যাচ্ছে 40%, সে 500 ভোটে জিতেছে, তার মানে সে তো এর থেকেও জিতেছে, এর থেকেও জিতেছে। কিন্তু 500 ভোটে যখন জিতেছে বলেছে, তখন আমরা মানবো যে সেকেন্ড লুজার যে, মানে উইনারের পরের স্থানে যে আছে, তার সাথে তুলনা করব আমরা, সেই তুলনাটাকে নেব আমরা, উইল টেক ইট দ্যাট ইনটু অ্যাকাউন্ট, রাইট? তো সো আমরা এখানে বলতে পারছি যে 40 মাইনাস 35 মানে 5% ইকুয়ালস টু, এটার রিয়েল ভ্যালু কত, 500। তাহলে টোটাল ভোটার বললে এখান থেকে তোমার বেরিয়ে যাবে কত, হয়ে গেল। তোমাকে বলতে পারে হাউ মেনি ভোটস দা থার্ড লুজার গেট, এখানে তাহলে 5-এর ভ্যালু এত হলে 25-এর ভ্যালু এখান থেকে বেরিয়ে যাবে, 5 গুণ করেছে, 25-এর ভ্যালু কত, 2500 হবে, ঠিক আছে। বলতে পারে হাউ মেনি ভোটস দা সেকেন্ড লুজার গেট, তার মানে এটা এটা হয়ে গেল সি। তোমাকে যদি বি বের করতে বলে সেজন্য তুমি পারবে 35-এর ভ্যালু, তাহলে 35%-এর ভ্যালু কত হবে, 3500 হবে। আশা করি বোঝাতে পেরেছি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। আবার যদি ধরো একটা সিনারিও আছে যেখানে যেখানে ধরো এ বি সি ডি 4টে ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, 4টে ক্যান্ডিডেট রয়েছে। এ পেলো ধরো 20%, এটা কেমন একটু লেখাটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, লাইক আই উড লাইক টু চেঞ্জ দ্য কালার। ওকে, লেটস টেক দিস। এ ধরো পেয়েছে 20%, বি ধরো পেয়েছে 25%, সি ধরো পেয়েছে 15%, আর ডি, এ ধরো পেয়েছে কত জায়গায় 40, হ্যাঁ 40%, তাই না? তাহলে এখানে যদি বলে উইনার গট এ মেজরিটি অফ 15,000 ভোটস, মানে উইনার 15,000 ভোটে জিতেছে। এবার এ ডি উইনার সব থেকে বেশি, এটা 15, এটা 25, তার নিয়ারেস্ট লুজার কে, এ। তাহলে আমরা এই 25-এর সাথে 40-এর তুলনা করব, কত বেশি, ডি কত বেশি পেয়েছে, 15%। এই 15%-এর ভ্যালুটা তোমাকে কোশ্চেনে দেওয়া আছে 15,000। তাহলে তোমাকে যদি বলে টোটাল ভোট 100%, তুমি অনায়াসে বলবে 1 লাখ, তাই তো? আবার তোমাকে যদি বলে এ কত পেয়েছে, তাহলে 20,000 হবে, বি পেয়েছে 25,000, সি পেয়েছে 15,000, ডি পেয়েছে 40,000। আলটিমেটলি মানে বিষয় এরকমই, তোমাকে যা খুশি কোশ্চেনে জিজ্ঞেস করতে পারে, জাস্ট ল্যাঙ্গুয়েজ ঘোরাবে একটু, আমি কাউন্টার করাও শেখাবো। কিন্তু তার আগে একটা একটা হ্যাকস আছে, আমি বলে নিই এখানে। কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা যদি এমন ভাবে ঘোরায়, তোমার অ্যান্সারটা কি হতে পারে তোমাকে আর কিচ্ছু করতে হবে না। একটা আমি বলছি, আমি ক্লিয়ার করি জিনিসটা, তাহলে বুঝতে পারবে। দেখো, 20% ভোট নট কাস্ট, ধরো টোটাল ভোট কত ধরি আমরা, টোটাল ভোট ধরে নিই, 100%। এবার 20% যদি কাস্ট না হয়, তাহলে কাস্ট ভোট কত, কাস্ট ভোটের পরিমাণ কত, 80%, তাই তো? এবার উইনার গট 60% অফ দ্য টোটাল ভোটস, ও কিন্তু কাস্ট ভোটের 60% বলেনি। যদি কাস্ট ভোটের 60% বলতো, 86/10, এখানে 48% আনসার হতো, মানে উইনার কাস্ট ভোটের 60% পেলে পারে 48 হতো। কিন্তু এখানে এটার কথা কিন্তু বলেনি, এটার কথা কিন্তু বলেনি, ও বলেছে টোটাল ভোট। এই যে এই ওয়ার্ডটা হাইলাইট ওয়ার্ড, উইনার গট টোটাল ভোটস 60% অফ দ্য টোটাল ভোট, 60%। তোমাকে বলে লুজার গেট এত ভোটস, ফাইন্ড দ্য টোটাল ভোটস। আচ্ছা, লুজারের ভোটটা রিয়েল ভ্যালু দেওয়া আছে, তুমি উইনারের ভোট জানো, তাহলে লুজারের ভোট তোমাকে বের করতে হবে। তাহলে উইনার যদি পায় টোটাল ভোটস, টোটাল ভোটস 60%, আচ্ছা টোটাল ভোট 60%,
যদিও ভোটস ঠিক আছে, টোটাল ভোটের 60% পেয়েছে। এবার আমি একটা কথা তোমাকে বলতে চাই, এখানে যখনই এই ওয়ার্ডটা মেনশন করা থাকবে না, টোটাল উইনার যখনই টোটাল ভোটের 60% পাবে, তোমার কাছে কাস্ট ভোট আছে 80%, লুজারের ভোটটা কিভাবে বের করবে? টোটাল যে ভোটটা, টোটাল ভোট থেকে উইনারের ভোটটা বিয়োগ করে দেবে। আমি আবার বলছি, টোটাল ভোট থেকে উইনার যেটা পেয়েছে সেটা বিয়োগ করে দেবে। টোটাল ভোট কত এখানে? সরি, আমি এখানে ভুল লিখলাম। কাস্ট যে ভোটটা হয়, কাস্ট ভোট থেকে, কাস্ট ভোট কত? 80%। 80% মাইনাস উইনারের ভোট কত? 60%। উইনারের টোটাল ভোটটা কিন্তু বাদ দেবে, এটাই ট্রিক্স এখানে। 20%, এই যে 20% এর ভ্যালু দিয়েছে 2000, 20% এর ভ্যালু যদি 2000 দেয়, 1% এর ভ্যালু হবে ফাইন টোটাল ভোট। টোটাল ভোট কত ছিল? টোটাল ভোট মানে কিন্তু 100%, তাই না? তাহলে 100% এর ভ্যালু কত? 1 এত, ঠিক আছে? বোঝা গেছে জিনিসটা? 10,000। আমি কি বলতে চাইছি আবার একবার সাম আপ করছি। যখন বলবে উইনার টোটাল ভোট, এই টোটাল ভোট, টোটাল ভোট, এই টোটাল ভোটের যখন 60% পাবে, লুজারের ভোট বের করতে গেলে যে ভোটটা কাস্ট হয়েছে, সেই কাস্ট ভোট থেকে, সেই কাস্ট ভোট থেকে উইনার টোটাল ভোট যে পার্সেন্টেজ পেয়েছে, উইনার টোটাল ভোটের যে পার্সেন্টেজ, সেটা বিয়োগ দাও, তোমার সেটা লুজারের ভোট বেরিয়ে যাবে, ঠিক আছে? আর লুজারের ভোট বেরিয়ে গেলে দেখো, লুজার গড় এত ভোট বলে দিয়েছে, তাহলে লুজার 20% ভোটের সংখ্যা এত, তাহলে টোটাল ভোট 100%, তার সংখ্যাটা বেরিয়ে গেল খুব ইজিলি, ঠিক আছে? ওকে, একটু দাঁড়াও, একটু পানি পান করে নি। ওকে, লেটস মুভ টু দা কোশ্চেন। দেখো, কিছু ভালো ভালো কোশ্চেন নিয়েছি, সো দ্যাট তোমাদের কনসেপ্ট আরো দারুণ ভাবে ক্লিয়ার হয়। অলরাইট, কি বলেছে দেখো, টু ক্যান্ডিডেটস কন্টেস্টেড ইন অ্যান ইলেকশন, মানে দুজন প্রার্থী ছিল কোন একটা ইলেকশনে, যারা একে অপরের সাথে লড়াই করেছে, কন্টেস্টেড মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ওয়ান গট 60% অফ দ্য ভোটস অ্যান্ড ওন বাই এত ভোটস। ধরো দুটো কন্টেস্টেন্ট আছে, এ আর বি, একজন যদি 60% পায়, তাহলে টোটাল ভোট কত? 100%। 100 থেকে 60 বাদ দিলে কত হবে? 40%। তার মানে এ পেয়েছে 60%, এ পেয়েছে 40%। আচ্ছা, এখানে রেশিওর তো দরকার হবে না, বাদ করলেও করতে পারো, কোনো সমস্যা নেই। কি বলেছে এখানে দেখো, অফ দ্য ভোটস অ্যান্ড ওন বাই 1600 ভোট। সে 1600 ভোটে জিতেছে, সে কত পার্সেন্ট ভোট বেশি পেয়েছে? এখানে দেখো, এ 20% ভোট বেশি পেয়েছে না? তাহলে এখানে 1600, যে 1600 তো রিয়েল ভ্যালু, এর কোশ্চেনে তো, সরি, 1600 তো রিয়েল ভ্যালু, এটা কোশ্চেনে যে দিয়েছে সেই অনুযায়ী আমি 20% বের করলাম। তাহলে টোটাল ভোটের পরিমাণ আমার 100% হয়, কত হয় এখানে? 516 মানে 8000 ভোট। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, ট্রাই করো, ট্রাই করো, ট্রাই করো, না পারলে তো আমি আছি। কি বলছে, ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস, দুজন মানে প্রার্থীর মধ্যে, দ্য ক্যান্ডিডেট হু গট 77% অফ দ্য ভ্যালিড ভোটস ওন বাই এ মেজরিটি অফ এত ভোটস। আচ্ছা, এখানে নন কাস্ট, কাস্টের কথা কিন্তু বলেনি এখানে। 77% ভ্যালিড ভোট মানে, ভ্যালিড ভোট বলেছে, তাহলে টোটাল ভ্যালিড ভোটটাকে আমরা 100%ই ধরবো। এখানে যেহেতু নন কাস্টের কথা কিছু বলেনি, হ্যাঁ, টোটাল ভ্যালিড ভোট এটাকে আমরা 100% ধরবো। দেখো, কোশ্চেনও ভ্যালিড ভোটই চাইবে, ঠিক আছে? বা ইনভ্যালিড ভোটের কোনো প্রসঙ্গই লেখা নেই, যেহেতু এখানে আমরা ইনভ্যালিড ভোটের সংখ্যা কিন্তু বেরো করতে পারবো না, ঠিক আছে? টোটাল ভোট মানে এখানে টোটাল ভ্যালিড ভোট কাউন্ট হবে, ঠিক আছে? ধরো দুজন প্রার্থী এ আর বি, একজন যদি 77% পায়, তো স্বাভাবিক ব্যাপার আরেকজন কত পাবে? 23%। এর থেকে এ কত বেশি পাচ্ছে? এখানে 4 5 54%। এই 54% এর কোশ্চেনে দেওয়া ভ্যালু কত? 1080। তাহলে একের ভ্যালু কত? তাহলে একের ভ্যালু কত? 20। তাহলে বলছে টোটাল ভ্যালিড ভোট, টোটাল ভ্যালিড ভোট মানে 100%। তার মানে কত আছে এখানে? 2000, তাই তো? হয়ে গেল অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন দেখো, কি বলেছে, ইন অ্যান ইলেকশন বিটুইন
টু ক্যান্ডিডেটস 80% অফ দ্য এলিজিবল ভোটার্স কাস্ট দেয়ার ভোট। এইবার শুরু হলো ভালো অঙ্ক এখান থেকে, ওগুলো তো মানে জাস্ট নর্মাল ছিল। টোটাল ভোট যদি 100% হয়, তার মধ্যে 80% কাস্ট করেছে। তার মানে এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কাস্ট ভোট। কাস্ট ভোট কত? 80%। এবার কি বলেছে? 5% অফ দ্য কাস্ট ভোটস ওয়্যার ডিক্লেয়ার্ড ইনভ্যালিড। দেখ, দুটো এখানে আসছে, এটা ইনভ্যালিড, এখানে এটা আসছে ভ্যালিড। কাস্ট ভোট এটা ইনভ্যালিড কাস্ট ভোট, এটা ভ্যালিড কাস্ট ভোট। তাহলে 5% যদি ইনভ্যালিড হয়, 5% ইনভ্যালিড হলে তাহলে ভ্যালিড কত? এই কাস্ট ভোট 80%, এই 80% এর 95% তাহলে ভ্যালিড হবে, কারণ 80% এর 5% ইনভ্যালিড, তাহলে 80% 95% ভ্যালিড হবে। এবার কি বলছে? এই ক্যান্ডিডেট গট এত ভোটস, মানে 10,545 ভোট পেয়েছে, হুইচ ওয়্যার 75% অফ দ্য টোটাল ভ্যালিড ভোট। আমার টোটাল ভ্যালিড ভোট কোনটা? দেখো, এটা টোটাল ভোট, এটা টোটাল কাস্ট ভোট, টোটাল কাস্ট ভ্যালিড ভোট। তার মানে এই যে এই ভোটটা এর 75% পেয়েছে, সেই সংখ্যাটা বলে দেওয়া আছে এত। তার মানে আমরা লিখতে পারি এই 80 এর 95/100, এরও আবার 75%, বা 3/4ও করতে পারতাম একবার। এই সংখ্যাটা কত? 10,545। ইউ গেটিং মাই পয়েন্ট? দেন কি বলেছে? ফাইন্ড দ্য নাম্বার অফ এলিজিবল ভোটার্স। ফাইন্ড দ্য নাম্বার অফ এলিজিবল ভোটার্স। আচ্ছা, এখানে যেটা বেরোবে সেটা তো এই 80% এর নিরিখে না। এলিজিবল ভোটার্স মানে কত ভোট সংখ্যা, তাহলে আমাকে 100% বের করতে হবে। আচ্ছা, আগে এটা খুঁজি, এটাকে একটু চাপিয়ে লিখি এখানে। এটা তো 80% এর না, এটা তো 80% এর, 80% এর অত পার্সেন্ট, এটাও 80% এর অত পার্সেন্ট। দ্যাট মিনস 80% এর অত পার্সেন্ট। আচ্ছা, এবার কাটাকাটি শুরু। এখানে কত হয়? 19, এখানে কাটলে 20 5 দিয়ে, এখানে 5 দিয়ে কাটলে 15, এখানে 5 দিয়ে কাটলে 20। দেখো তো এটা 15 দিয়ে যাবে? যাওয়া তো উচিতই। 15, 7 15 105, 0 3 15 45, 19 দিয়েও তো যাওয়া উচিত। 19 3 19 57, তাই না? কত থাকে? 133, 7 19 133, 37, তাই না? আচ্ছা, এখানে 20 দিয়ে এটাকে কাটলে কত হয়? 4, আর এটাকে কাটলে কত হয়? 5, তাই তো? তাহলে এই গোটা লেফট হ্যান্ড সাইডে তোমার কত হয়ে গেল? 1 হয়ে গেল। মানে দ্যাট ইজ 1% ইকুয়ালস টু, এই 5টা এদিক গিয়ে গুণ হবে না, তবেই তো 1% হলো। নিচে 5 ছিল, কারণ 35 সাথে 185 কোথায় না, 150 35 185। টোটাল ভ্যালিড ভোট কত? মানে টোটাল ভোটার্সের সংখ্যা কত? 100%। তাহলে সেই ভ্যালুটা কত? 18500, 18,500 বেরিয়ে গেল। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝা গেছে? পড়ো নেক্সট কোশ্চেন কি বলেছে। দেখ, in an election between two candidates, 15% of voter did not cast their vote. তার মানে টোটাল ভোটার যদি 100% হয়, এই টোটাল 100% ভোটারের মধ্যে 15% ভোট দেয়নি, তাহলে কাস্ট ভোটের সংখ্যা কত? এগুলো মানে আমি বোঝানোর জন্য লিখছি, আদারওয়াইজ তোমরা মুখে মুখেও করতে পারো। তার মানে 85% এটা হচ্ছে কাস্ট ভোট। 10% অফ দ্য ভোটস কাস্ট আর ডিক্লেয়ার ইনভ্যালিড। এরও দুটো পক্ষ আছে, একটা ভ্যালিড, একটা ইনভ্যালিড। এই 85% এর 10% যদি ইনভ্যালিড হয়, 10% মানে 1/10 যদি ইনভ্যালিড হয়, তাহলে ভ্যালিড কত? 85% এর 9/10, এটা ভ্যালিড। এবার কি বলছে? দ্য উইনিং ক্যান্ডিডেট গট এত ভোটস হুইচ ওয়্যার 72% অফ দ্য টোটাল ভ্যালিড ভোট। এবার বলো তুমি টোটাল ভ্যালিড ভোট কোনটা? টোটাল ভোট, এটা কাস্ট ভোট, টোটাল কাস্ট ভ্যালিড ভোট। টোটাল ভ্যালিড ভোট মানে টোটাল যে ভোটটা কাস্ট হয়েছে সেই ভ্যালিড ভোটটা, তাই না? টোটাল কাস্ট ভ্যালিড ভোট। এই যে 85% আর যে 9/10, তার 72%। আবার বলছি, দ্য উইনিং ক্যান্ডিডেট গট এত ভোটস হুইচ ওয়্যার 72% অফ দ্য টোটাল ভ্যালিড ভোট। টোটাল ভ্যালিড ভোট কত? এই 85%, তার 9/10। তার ভ্যালিড ভোট কোনটা? তার কত পার্সেন্ট পেয়েছে? তার পেয়েছে 72%, 72/100।
এই সংখ্যাটা কত? এই সংখ্যাটাই তো এখানে 8262, তাই না? এবার তোমাকে বলেছে কি হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ভ্যালিড ভোট। টোটাল নাম্বার অফ ভ্যালিড ভোট কত? এটা 85%, 9/10। তার মানে আমাকে এইটা বের করতে হবে। তার মানে এটা নিয়ে আমার কাটাছেড়া না করাই ভালো, মানে করলে পারে করতেই পারো তুমি, আলটিমেটলি তোমার লস, কারণ তোমাকে আবার করে করতে হচ্ছে। আচ্ছা, এখানে প্রথমে কত দিয়ে কাটা যেতে পারে? 9 দিয়ে কাটা যাবে, আই থিঙ্ক 9 দিয়ে কাটা যাবে। 8, হ্যাঁ 9 দিয়ে কাটা যাবে। 9 নং 81, 9 1, আর এখানে কত হচ্ছে? 7 নং 72, 918, তাই তো? আচ্ছা, 8 দিয়ে এটাকে যায় কি? 8 অ্যাপারেন্টলি যায় না, ফ্র্যাকশন আসবে, আর এদিকে গুণ হবে, হয়ে যাবে 11 88 3 4 32, 32 আর হচ্ছে তোমার কত? 4 32, আরে কি করলাম? 88 3, হ্যাঁ 4 32 6, তাহলে 8 দিয়ে কাটছি, 7 8 56, 7 8 56 আর 5 8 40, ঠিক আছে। তাহলে এই যে এইটা মানে টোটাল ভ্যালিড ভোট, এর পরিমাণটা কত বেরোবে? জাস্ট 114.75। এই 100টা গিয়ে শুধু গুণ হবে এদিকে, আর কিছুই না, তাই তো? 100টা যদি এদিকে গুণ হয়, পয়েন্টটা উঠে যাবে এখান থেকে, 11475, তাই তো? এটাই হচ্ছে এখানকার ব্যাপার, ঠিক আছে। 11475 কোথায় আছে? 11475, এই যে অপশন নাম্বার 20 দ্য রাইট আনসার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, দেখো কি বলেছে, পড়ো তো। দেখো, in an election a candidate secures 42% of the votes polled but defeated by his only opponent by a majority, sorry, but is defeated by his only opponent, মানে একটাই অপোনেন্ট আছে, by majority of এত votes because of 1400 invalid votes, ঠিক আছে। তাহলে কি বলছো, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ভোটস ইনভ্যালিড? কোশ্চেনটা ভালো লেভেলের একটা কোশ্চেন, এটাকে এইভাবে স্টার মার্ক করতেই পারো তোমরা, ল্যাঙ্গুয়েজটা ভালো দিয়েছে। কি বলেছে এবার আমি ডেসক্রাইব করি। ইন অ্যান ইলেকশন, একটা ইলেকশনে ক্যান্ডিডেট সিকিউরড 45% ভোটস পোল্ড বাট ডিফিটেড। তার মানে দেখো এখানে একটা খুব ইজি কথা, 100% ভোট হলে কেউ যদি 42% ভোট পায়, আর দুটোই মাত্র ক্যান্ডিডেট থাকে, 1 আর 2 নাম্বার, তাহলে একজন যদি 42% পায় আর একজন 58, তো অবভিয়াসলি এ 16% ভোট বেশি পেয়েছে, সেই জন্যই তো এ হেরে যাবে, এ জিতে যাবে, এটাই তো ব্যাপার। কিন্তু এটা এই ক্ষেত্রে এই অঙ্কে এটা হচ্ছে না এক্স্যাক্টলি, এটা মানে হবে তো এই প্রসিডিওরে, কিন্তু এই যে লাস্টে যে 1400 একটা রিয়েল ভ্যালু দিয়েছে এতগুলো পার্সেন্টেজের মধ্যে, এই রিয়েল ভ্যালুটার জন্যই গন্ডগোল হচ্ছে। কি বলেছে পড়ছি দেখো, বাই হিজ অপোনেন্ট বাই মেজরিটি অফ এত ভোটস, তার মানে বুঝবে জিনিসটা কি হচ্ছে এখানে। ভোট যতগুলো পোল করা হয়েছে 42% ভোট ও পেয়েছে, পাওয়ার পর তার যে অপোনেন্ট তাকে হারিয়েছে এত ভোটে, বিকজ অফ এত ইনভ্যালিড ভোটস। তার মানে এতগুলো ইনভ্যালিড ভোটের মধ্যে আমি ধরে নিলাম টোটাল ভোটের সংখ্যা আমার 100%, টোটাল ভোটের সংখ্যা 100%। এইবার তুমি একটা কথা বলো, এখানে টোটাল ভোট যদি 100% হয়, ইনভ্যালিড ভোট দিয়েছে এখানে সবাই কাস্ট ভোট, মানে নন কাস্টের কথাও কিছু বলেনি, এত পার্সেন্ট ভোট দেয়নি, এত পার্সেন্ট দিয়েছে, কিছু বলেনি। টোটাল মানে ইনভ্যালিড ভোট বলেছে 1400, তার মানে দুজনেই 1400 করে ভোট পাবে না, তাই তো? দুজনেই 1400 করে ভোট পাবে না, তার মানে আমার এখন টোটাল ভ্যালিড ভোটের কথা পরিমাণ কত? 100% মাইনাস 1400। যেখানে তোমাকে বুঝতে হবে 100% মানে অ্যাকচুয়াল টোটাল ভোটের পার্সেন্টেজ ভ্যালু, আর 1400 মানে এখানে বুঝতে হবে তোমাকে টোটাল রিয়েল ভ্যালু, যেটা ইনভ্যালিড ভোট। তারপরে বলো এটা এটা কি হলো, এটা তাহলে ভ্যালিড ভোটের সংখ্যা। টোটাল ভোট থেকে আমি ইনভ্যালিড ভোটটা বাদ দিয়ে দিলাম। আবার বলছি এটা কিন্তু পার্সেন্টেজ ভ্যালু, এটা রিয়েল ভ্যালু না। 100 থেকে 1400 বিয়োগ করা যায় না, কিন্তু 100% থেকে 1400 বিয়োগ করা যায়। তার কারণ হচ্ছে 100% ভ্যালু অবভিয়াসলি 1400 চেয়ে বেশি আসবে কিছু। তাহলে দেখো এখানে আমি কি বলতে চাইছি, এবার বলেছে দেখো হিজ অপোনেন্ট বাই, আচ্ছা তাহলে এখানে লুজার কত পেয়েছে? এ বলেছে না এন্ড বাট ইজ ডিফিটেড, মানে 42% ভোট পেয়ে ডিফিট হয়েছে, মানে এ লুজার। লুজার কত পেয়েছে? 42%। তাহলে এখান থেকে উইনার কত পাবে? উইনার পাবে এই টোটাল ভ্যালিড ভোট যেটা 100% মাইনাস 1400 মাইনাস 42, কি হচ্ছে আমি আবার বলছি, এটা টোটাল ভ্যালিড ভোট, এই টোটাল ভ্যালিড ভোট থেকে লুজার পেলো 42,
তাহলে এটা থেকে এটা যদি বাদ দাও তাহলে উইনারের ভোট পেয়ে যাবে। এখানে কত পাচ্ছ তুমি? 58% মাইনাস 1400, তাই তো? ইয়েস অর নো? বোঝা গেছে? এইবার বলেছে কি, এইখানে ভালো মতো শুনবে, and was defeated by his opponent with a majority of এত ভোটস। তার মানে এই উইনার, এই যে উইনার মাইনাস লুজার, এই ভোটের সংখ্যাটা কত তোমার? 3080। উইনারের ভোট কত? উইনার পেয়েছে 58% মাইনাস 1400। লুজার কত পেয়েছে? মাইনাস লুজার পেয়েছে 42%। এই ভোটের সংখ্যাটা কত? 3080। কি বললাম বোঝা গেল? তাহলে এখানে দেখো, এটা থেকে এটা বাদ দিলে 16% হয়, আর 1400 ওইদিকে নিয়ে গেলে প্লাস হবে, তার মানে 3080 প্লাস 1400, দ্যাট মিনস ইউ গেট হেয়ার 0844। এবার 16% এর ভ্যালু এত, 16% এর ভ্যালু এত, কি বলেছে? পার্সেন্টেজ অফ ভ্যালিড ভোটস, পার্সেন্টেজ অফ ভ্যালিড, দ্য পার্সেন্টেজ অফ ইনভ্যালিড ভোটস। আচ্ছা, টোটাল ভোট তাহলে বের করতে হবে, বা তুমি এখান থেকে এখানে আসো, এখান থেকে এখানে আসো, জায়গা নেই। দেখো 1600% মানে তুমি যদি বলো মানে 4480 ভোট, উল্টো দিক থেকে বলতে পারো 4480 ভোট মানেই এখানে কত? 1600, 16%। এবার তোমাকে বের করতে বলেছে কি? বের করতে বলেছে পার্সেন্টেজ অফ ইনভ্যালিড ভোট। ইনভ্যালিড ভোটের সংখ্যা তো তুমি জানো, সরি এখানে পার্সেন্টেজ দিয়ে দিয়েছি কেন? এই জায়গাটা মিস্টেক হয়ে গেছে, এটা তো রিয়েল ভ্যালু। দ্যাট মিনস হোয়াট আই মিন টু সে, 4480 ভোটের পার্সেন্টেজ ভ্যালু 16। তাহলে তোমার এখানে 1400 ভোটের পার্সেন্টেজ ভ্যালু কত? এটাই তো বের করতে বলেছে। তাহলে একটা ভোটের পার্সেন্টেজ ভ্যালু 16% বাই 4480। তাহলে এখানে কি আমি ঢেকে দিচ্ছি? চল, তাহলে এখানে কি বলেছে? কত কত ভোটের? 1400 ভোটের। তাহলে 1400 ভোটের ভ্যালু কত হবে? 16 ইন্টু 1400 বাই 4480। আচ্ছা, এটাকে এটা দিয়ে কাটা গেল, 16 দিয়ে কাটা যায় কি? আচ্ছা 14 দিয়ে, হ্যাঁ 14 দিয়ে কাটা যাবে। 14 দিলে এখানে 10 হবে, 14 দিয়ে কাটলে 3 14 42। দেখা যাচ্ছে না? রেখে দিয়েছি, দেখা যাচ্ছে 3 14 42, 14 দুগুণে 28, 32। দেখো 16 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে এটা 5, তার মানে তোমার এইটা কত পার্সেন্ট ভোট? 5%। কোশ্চেনটা কিন্তু দারুণ ছিল। তোমরা কিন্তু যদি বুঝতে না পারো আরেকবার গিয়ে ভিডিওটা চালাও, ভিডিওটা আরেকবার দেখো, আর তারপর খাতায় 2 3 বার প্র্যাকটিস করো, অসুবিধা হওয়ার কথা না। কোশ্চেনের আমি কিন্তু প্রথমে স্টার মেরেছি, কোশ্চেনটা ভালো ছিল, আমি বেছে বেছে ভালো ভালো কোশ্চেন গুলো নেই, যাতে আমি সব রকম টাইপের সব ভ্যারাইটির কনসেপ্ট আমি তোমাদের ক্লিয়ার করতে পারি। ওকে, দেখো, ইন অ্যান ইলেকশন, ইন অ্যান ইলেকশন 2 ক্যান্ডিডেটস পার্টিসিপেট। একটা ইলেকশনে 2জন ক্যান্ডিডেট ছিল। 20% ভোটস ওয়ার ডিক্লেয়ার্ড ইনভ্যালিড। তার মানে টোটাল ভোট যদি আমার 100% হয়, 20% ডিক্লেয়ার্ড ইনভ্যালিড, তাহলে আমার ভ্যালিড ভোট কত? ভ্যালিড ভোট হচ্ছে 80%। এবার বলেছে and the winner got 70% of the valid votes and owned by এত। এই ভ্যালিড ভোটের 70% পেয়েছে উইনার। এবার উইনার যদি 70% পায়, তাহলে অবভিয়াসলি এটা কি বলার অপেক্ষা রাখে যে লুজার 30% পাবে? টোটাল ভোট 100% হলে 70% নিয়ে পেলে লুজার 30% পাবে। কত ভোটে জিতেছে? 9600 ভোট। তাহলে এই উইনার ভার্সেস লুজারের মার্জিনটা কত? 70 মাইনাস 30, এত পার্সেন্ট, মানে 40%, তাই তো? এই 40%, এই 40%টা কি? এই 80% যে ভ্যালিড ভোট, এই 80% এর 40%, 40% মানে তুমি 2/5 লিখতে পারতে, যাই হোক, এর ভ্যালুটা দিয়েছে 9600, তাই তো? এবার আমরা এটার সাথে এটা কাটতে পারি, এটার সাথে এটা কাটতে পারি। দেখো 4 32, 3 32 96, তাই না? তাহলে এখানে 1% এর ভ্যালু দাঁড়াচ্ছে কত? 300। এখানে কি বলেছে? ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটার্স। টোটাল নাম্বার অফ ভোটার্স মানে 100%। কত হবে অ্যান্সার? 30,000। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। Am I right in this point? Yes, absolutely right. Next question. পড়ো পড়ো পড়ো, ট্রাই করো, চেষ্টা করো। নেক্সট কোশ্চেন পড়ার চেষ্টা করো। 1 মিনিট। কল আসছে। ওকে,
নো প্রবলেম। নাও কি বলছো, ইন অ্যান ইলেকশন 20% ভোটার্স ডিডন্ট ভোট। আচ্ছা, তোমার টোটাল ভোট যদি 100% হয়, 20% ভোট দেয়নি মানে নন কাস্ট ভোট, তাহলে কাস্ট ভোট কত? 80%। আমি আর লিখছি না এত, বাট কি বলছে, 12.5% ভোটার্স ওয়ার ডিক্লেয়ার্ড ইনভ্যালিড। আচ্ছা, 12.5% তোমাকে মিনওয়াইল বুঝতে হবে, 12.5% মানে 1/8। তার মানে টোটাল 8টা ভোট হলে তোমার তার মধ্যে একটা ভোট ইনভ্যালিড হয়ে গেছে। এবার তাহলে ভ্যালিড ভোট কত পাবে আমরা? ভ্যালিড তাহলে এটা 1/8 ইনভ্যালিড হলে, এটা ইনভ্যালিড হলে ভ্যালিড কত? ভ্যালিড 7/8, তাই না? টোটাল ভোট এক থেকে 1/8 বাদ দিলে এখানে 7/8ই তো পাবে, তাই কি না? এটা ইনভ্যালিড ভোট, টোটাল ভোট এক থেকে এটা বাদ দাও, এটা ভ্যালিড ভোট হচ্ছে। তার মানে এই 80% এর 7/8 এটা ভ্যালিড। তার মানে 80 ইন্টু 7/8, 8 দিয়ে কাটলে 10, তার মানে ইউ গেট দ্য ভ্যালিড ভোট টু বি 70%। ঠিক আছে, এবার কি বলছে, উইনার গেট 60% অফ দ্য ভ্যালিড ভোটস অ্যান্ড ওন বাই। এবার তুমি আমাকে একটা কথা বলবে, উইনার যদি 60% পায় তাহলে লুজার কত পাবে? লুজার 40% পাবে। এই উইনার মাইনাস লুজার কত হবে? 60 মাইনাস 40, 20%, ইজন্ট সো? যদি উইনার মাইনাস লুজার 20% হয়, দেখো এখানে কি বলছে, উইনার এত পার্সেন্ট পেয়েছে এবং জিতেছে এত ভোটে, তার মানে এই যে টোটাল যে ভ্যালিড ভোট, সেই ভ্যালিড ভোটের 20%, মানে উইনার মাইনাস লুজার মানে উইনার যত বেশি ভোট পেয়েছে সেটাই তো তার রিয়েল ভ্যালু এখানে দেওয়া। তার মানে 70%-এর 20/100 মানে 1/5 ইকুয়ালস টু এখানে 5600, তাই তো? এটা দিয়ে এটাকে কাটছে, 0 0 কাটছে, 0 0 কাটছে, দেখো 7 দুগুণে 14, আর এখানে কাটলে 400, তার মানে 1% এর ভ্যালু এলো তোমার 400। এবার কোশ্চেনে চেয়েছে কি, ফাইন্ড দ্য নাম্বার অফ ভোটার্স ইন দ্য ভোটিং লিস্ট। তাহলে 100% ভোটার এর নাম্বারটা কত? 40,000। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন, ট্রাই করো ট্রাই করো ট্রাই করো। দেখো কি বলেছে, ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস 12% ভোটার ডিড নট কাস্ট দেয়ার ভোট। বেশ ভালো কথা, টোটাল 100% ভোট আছে, 12% কাস্ট করেনি। আমি আর লিখছি না কাস্ট নন কাস্ট কিছু, অনেক হয়ে গেছে লেখা। দ্য উইনার অবটেনিং 68% অফ দ্য টোটাল ভোটস। এই যে আমি একটু আগে পড়িয়ে এলাম, যখনই টোটাল ভোট বলবে না, দেখো উইনার বলেছে 68% অফ টোটাল ভোটস, তাহলে লুজার্স ভোটটা কি লিখবে তুমি? লুজারের ভোটটা কি লিখবে? টোটাল যে কাস্ট ভোট, এখানে লিখে দিচ্ছে এটা কাস্ট ভোট, এই টোটাল কাস্ট ভোট, সেই কাস্ট ভোট থেকে তুমি উইনারের ভোটটা বিয়োগ করো, তার মানে এত মাইনাস 68, তার মানে 20%, এটা লুজারের ভোট। বোঝা গেছে? আর উইনারের ভোট কত? এখানে উইনারের ভোট তো বলে দিয়েছে 68%। এবার কি বলছে, ডিফিটেড হিজ কন্টেস্টেন্ট বাই এত ভোটস। তার মানে উইনার পেয়েছে এত, লুজার পেয়েছে এত, তাহলে উইনার মাইনাস লুজার কত? উইনার মাইনাস লুজার কত? 68 মাইনাস 20, এত পার্সেন্ট, দ্যাট মিনস 48%। এই 48% এর ভ্যালুটা কত? 2880। তাহলে 48% এর ভ্যালু যদি 2880 হয়, তাহলে হোয়াট ইজ দ্য নাম্বার অফ টোটাল নাম্বার অফ ভোটার্স হু কাস্ট দেয়ার ভোটস ইন দ্য ইলেকশন। তার মানে 100% এর ভ্যালু বের করতে বলেছে। দেখো এটাকে কাটলে কত হয়, 6 6 288, তো 60 হচ্ছে, তাহলে ওখানে কত হচ্ছে? 6000, তাই তো? অপশন নাম্বার অপশন নাম্বার অপশন নাম্বার, দিস দ্য রাইট অ্যান্সার। ব্যাস, দিস ওয়াজ ইট। বোঝা গেছে জিনিসটা? আই হোপ সো। দেখো নেক্সট কি বলেছে, ইন দ্য ইলেকশন 8% অফ দ্য ভোটার্স ডিড নট কাস্ট দেয়ার ভোট। 8% ভোটার ভোট দেয়নি, তার মানে টোটাল যদি 100% ভোটার হয়, তাহলে কাস্ট ভোট কত? 8% দেয়নি, সরি, 8% দেয়নি, তার মানে কাস্ট ভোট 92%, তাই তো? এবার কি বলেছে, টু ক্যান্ডিডেটস কন্টেস্টেড ইন ইলেকশন উইনিং ক্যান্ডিডেট। আচ্ছা, টু ক্যান্ডিডেট কন্টেস্টেড ইন অ্যান ইলেকশন, দুজন প্রতিযোগী ছিল, উইনিং ক্যান্ডিডেট গট 48% অফ দ্য টোটাল ভোটস। এই যে আবার ওই একই জাতীয় অঙ্ক, এই উইনার কত পেয়েছে? টোটাল ভোটের 48%। তার মানে উইনারের ভোট যদি 48% অফ টোটাল ভোট হয়, আচ্ছা এখানে আমি লিখে দিই এটা, 68% অফ টোটাল ভোটস,
টোটাল ভোট, তাই তো? দেখো এবার কি বলছে, টোটাল ভোটের 48%, তাহলে লুজার কত পাবে? কাস্ট ভোট কত? কাস্ট ভোট কত? 92, 92 মাইনাস 48 উইনার্স ভোট, এত পার্সেন্ট, তার মানে কত দাঁড়াচ্ছে এখানে? 44%, তাই তো? এবার কি বলেছে দেখো, ওন দা ইলেকশন বাই এত, তার মানে উইনার মাইনাস লুজার করলে এখানে কত দাঁড়াচ্ছে? উইনার হচ্ছে 52%, সরি 48%, মাইনাস লুজার কত দাঁড়াচ্ছে? 44%, তার মানে এখানে দাঁড়াচ্ছে 4%। 4%-এর ভ্যালু কত? 1100 বলেছে। 4%-এর ভ্যালু বলেছে 1100। 1%-এর ভ্যালু কত? 1100/4। এবার তোমাকে বলেছে টোটাল নাম্বার অফ ভোটার্স ইন দ্য ইলেকশন, অল ভোটস কাস্ট ভ্যালিড, মানে সব ভোট কাস্ট ভ্যালিড, ওই জন্য মানে ইনভ্যালিডের কোনো প্রশ্ন নেই। তাহলে বলেছে টোটাল নাম্বার অফ ভোটস মানে 100% তোমাকে বের করতে হবে। 100% মানে 1100 ইন্টু 100/4, দ্যাট মিনস এটাকে 25 দিয়ে কাটলে এটার অ্যান্সার হবে কত? 27500। ঠিক আছে, 27500। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? দিস ওয়াজ ইট। পড়ো, নেক্সট কোশ্চেন পড়ো। ইন অ্যান ইলেকশন পড়ো কি বলেছে? 10% ভোটার্স অন দ্য ভোটার্স লিস্ট ডিড নট কাস্ট দেয়ার ভোট, তাহলে টোটাল 100%, তার মধ্যে 10% যদি ভোটার ভোট না দেয় তাহলে কত পার্সেন্ট ভোট দিচ্ছে? 90% ভোট দিচ্ছে। অ্যান্ড 60 ভোটার্স কাস্টেড ব্ল্যাঙ্ক ভোটস অন দ্য ব্যালট পেপার, 60 ভোট কাস্টেড ব্ল্যাঙ্ক, তার মানে কি হচ্ছে? ভালো মতো শুনুন, যে এই যে বলেছেন এটাই তো কি ইনভ্যালিড ভোট। 60 ভোটার্স কাস্টেড ব্ল্যাঙ্ক ভোটস মানে ওরা মানে যে সিলটা মারে ভোটিং যে ব্যালট পেপারে, সেই পেপারে কোনো সিল ছাড়া এমনি নর্মালি ওটা জমা দিয়ে দিয়েছে, মানে কোনো তাদের কোনো ভ্যালিড ভোট না, মানে তারা ওখানে কোনো কিছু মার্ক করেনি ব্যালট পেপারে। ঠিক আছে, দেয়ার ওয়ার অনলি টু ক্যান্ডিডেটস, দুটোই ক্যান্ডিডেট ছিল। দ্য উইনার ইজ সাপোর্টেড বাই 47% অফ দ্য ভোটার্স, দ্য উইনার ওয়াজ সাপোর্টেড বাই 47% অফ দ্য ভোটার্স ইন দ্য লিস্ট অ্যান্ড গট এত ভোটস, ভোটার্স ইন দ্য লিস্ট। এবার তুমি আমাকে একটা কথা বলো, দেখো এখানে সেম ঘটনা কিন্তু 75% অফ অল ভোটার্স ইন দ্য লিস্ট, মানে টোটাল ভোটের 76% পেয়েছে। উইনার টোটাল ভোটস 47% পেয়েছে। তাহলে লুজারের ভোটটা কি? এই কাস্ট ভোট যেটা কত? 90% মাইনাস 47% ইকুয়ালস টু, এখান থেকে বলা যায় 43%। তাহলে উইনার মাইনাস লুজার কি হবে? 47 মাইনাস 43% মানে 4%, তাই তো? কিন্তু তোমাকে এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা কি জিনিস? লিস্ট এন্ড হি গট এত ভোটস মোর দ্যান হিজ রাইভাল, মানে তার প্রতিদ্বন্দ্বী যে ছিল তার চেয়ে 308 ভোট বেশি পেয়েছে। এই 4%-এর ভ্যালু কি 308? না, এইখানে যে লিখে রেখেছি নিচে, এটা 41 না, এটা কিন্তু 4%। হ্যাঁ, 4%। এখানে যে লিখে রেখেছি এই 60টা ভোট ইনভ্যালিড। তুমি বুঝো, এইখানে যে মেথডটা লাগাবো সেটার নাম হয় হচ্ছে শিফটিং। কি শিফট করছি আমরা? ভালো মতো শুনবে। যে 60টা ভোট এখানে, যে 60টা ভোট এখানে ইনভ্যালিড হয়েছে, আমি আবার রিপিট করছি, খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে সুন্দরভাবে বলবো, তোমরা একবারেই বুঝে নেওয়ার চেষ্টা করো। যে 60% ভোটটা মানে 60 ভোট যেখানে এখানে ইনভ্যালিড বা মানে বাতিল হয়েছে, বা যে কারণে এখানে মানে তাদের ব্ল্যাঙ্ক ভোট পড়েছে আর কি, তো এটা কনসিডার করা হচ্ছে না। এইবার এই 60 জন ক্যান্ডিডেট যদি এই লুজারের দিকে ভোট দিত, এই লুজারকে ভোট দিত, তাহলে এই লুজার আরো 60টা ভোট বেশি পেত। এইটা শিফট করালাম আমি এই ইনভ্যালিড ভোটগুলোকে লুজারের ভোটে শিফট করালাম, এই জন্য এটাকে বলছে শিফটিং। লুজারকে যদি আরো এই 60 জন ভোট দিত, সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে ভোটের যে মার্জিনটা 308 আছে, 308 আছে, ঠিক আছে, সেই 308 থাকতো নাকি কমতো? আমি আবার বলছি, ধরো দুজন ক্যান্ডিডেট, একজন পেয়েছে 100টা ভোট আর একজন পেয়েছে ধরো 70টা ভোট, আর এখানে আমি বলে দিলাম আর 30টা ভোট গেছে বাতিল হয়ে,
তাহলে এদের দুজনের মধ্যে এখন কে কত ভোটে জিতেছে? 30 ভোটে, তাই না? সরি, 100, হ্যাঁ 30 ভোটে জিতেছে। এবার আমি বললাম কি, এই 30টা ভোটও আমি একে দিয়ে দিলাম, তাহলে এরও কতগুলো হয়ে গেল? 100টা ভোট। এখন কত? এখন ডিফারেন্স কত? 0। দেখো 30টা ভোট বেশি দিলাম, তাই এর চেয়ে আগে 30 ভোটে জিতেছিল, এখন 30 ভোট কম, মানে 0 ভোটে জিতলো, মানে দুজনেই সমান সমান ভোট পেয়ে গেল। তেমনই বলতে চাইছি যে তুমি যদি লুজার ক্যান্ডিডেটকে এই 60টা ভোট দিয়ে দাও, লুজার ক্যান্ডিডেটকে, লুজার 60 ভোট বেশি পাবে। এই জেতা যে জিতেছে, যে 4% ভোটে উইনার জিতেছে, এই জেতার মার্জিনটা যেটা বলেছে 308, সেখান থেকে আরো 60 কমে আসবে না? বোঝা গেল? মানে উইনার 60 ভোট কমে জিতবে। দ্যাট মিনস এখানে কত দাঁড়াচ্ছে? 268। তাহলে 1% এর ভ্যালু কত? 1% এর ভ্যালু 67, তাই তো? সরি, এখানে কি ভুল করলাম কিছু? 60 ছিল তো, সরি 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 সরি, এখানে 248 হবে। সরি, আই এম রিয়েলি সরি। এখানে 1% এর ভ্যালু কত? 6, 2, 62। ঠিক আছে, তাহলে এবার কি বলেছে? ভোটার্স অন দা ভোটিং লিস্ট 100% এর ভ্যালু কত? 1% এর ভ্যালু 62 হলে 100% 6200। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? অল ক্লিয়ার? পড়ো নেক্সট কোশ্চেন। দেখো সিজিএল 22-এ এসছে। দেখো কি হচ্ছে, 3 candidates PQR participated in an election। বেশ ভালো কথা। পি আছে, কিউ আছে, আর আছে, 3 জন পার্টিসিপেট করেছে। হচ্ছে পি গট 35% মোর ভোটস দ্যান কিউ। ধরো কিউ যদি 100% ভোট পায় বা 100 ভোট পায়, তাহলে পি কত পেয়েছে? 35% মোর, মানে এ 135 ভোট পাবে। আর এখানে আর কি বলেছে? আর গট 15% মোর ভোটস দ্যান কিউ। আর পেয়েছে 15% বেশি, মানে এ 115টা ভোট পাবে। এর রেশিও বের করো। এখানে কাটলে 5 দিয়ে 27 হয়, 5 দিয়ে কাটলে 20 হয়, 5 দিয়ে কাটলে এখানে 23 হয়। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, পি ওভারটুক আর বাই এত ভোট। পি ওভারটুক আর এর চেয়ে কত বেশি ভোট পেয়েছে? 4 রেশিও ভোট বেশি পেয়েছে। এই 4 রেশিও ভোটের ভ্যালু এখানে দেওয়া আছে। ইফ 90% অফ দ্য ভোটার্স ভোটেড and no invalid or illegal votes were cast, মানে সব ভোটই ভ্যালিড, কোনো ভোটই ইনভ্যালিড না, এবং 90% ভোটার ভোট মানে কাস্ট করেছে ভোট। হোয়াট ইজ দ্য নাম্বার অফ ভোটার্স ইন দ্য ভোটিং লিস্ট? এবার তুমি একটা কথা বলো, 4-এর ভ্যালু কত? 4-এর ভ্যালু কত? 2412। তাহলে 1-এর ভ্যালু কত হচ্ছে এখান থেকে? 4 6 24 0 3 603। তাহলে এখানে টোটাল ভোটার্স কত? এটা 40 50 50 আর 20 70। এটা 70 না, এটা 3টা যোগ করো, 70 তো। এই 70-এর ভ্যালু কত এখানে? 0, 3 7 21, 6 7 42 নাকি? বা এটাকে তুমি এখানে না করলেও হয়, এটাকে মানে কি বলছি আমি, দেখো 70-এর ভ্যালু কত হবে? 603 ইন্টু 70, গুণ করার দরকার নেই। এই ভোটটা 90% না, কারণ 90% ভোটার ভোট দিয়েছে তো। তাহলে 90% এর ভ্যালু যদি 603 ইন্টু 70 হয়, তাহলে 100% এর ভ্যালু কত? 0 0 কাটলো, 7 দিয়ে এটা কাটবে, 6 নং 54, 54, 6 7 নং 63। তার মানে এখানে লাস্টে দুটো শূন্য আসবে, 9 7 নং 63 3 আসবে, 3 দুটো শূন্য। অ্যান্সার কোথায় আছে? এখানে, এখানে, এখানে। 7 নং 63। ও সরি 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 সরি, আমার এখানে কাটাকাটি ভুল হয়ে গেছে, তাই তো বলছি মিলবে না কেন তাহলে? 9 দিয়ে কাটছি না, 7 নং 63, 7 হবে এখানটা। তাহলে 7 হলে কত হচ্ছে দেখো, 7 7 49-এর 9, এখানে 9 হবে, 9 900। কোন অপশন আছে? এই অপশনে আছে, এটাই নেই, এটাই নেই, এটাও নেই, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, 900। এখানে কিছু হবে, সেটা হচ্ছে কত? 46। ঠিক আছে, ওকে, চলো নেক্সট কোশ্চেন। আশা করি বোঝাতে পারছি অঙ্কগুলো। খুব ভালো ইন্টারেস্টিং টাইপের অঙ্ক হয় ইলেকশন চ্যাপ্টারে। ওকে, দেন দেখো এটা কি বলেছে। ইন অ্যান ইলেকশন দেয়ার আর 4 ক্যান্ডিডেটস। 4টে ক্যান্ডিডেট ছিল, তার মধ্যে 80% অফ দ্য রেজিস্টার্ড ভোটার কাস্ট দেয়ার ভোট। 4টে ক্যান্ডিডেট ছিল, মানে 80% কাস্ট ভোট করেছে। ঠিক আছে, এবার
ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট রিসিভ 30% অফ দ্য কাস্ট ভোটস। আচ্ছা, আমি ধরে নিলাম খানিকের জন্য এটা এই কাস্ট ভোটের পরিমাণ 100%। ধরো চারটে ক্যান্ডিডেট আছে, এ, বি, সি আর ডি, চারটে ক্যান্ডিডেট আছে। একটা ক্যান্ডিডেট রিসিভ 30%, এ 30% ভোট পেয়েছে, এবং কাস্ট ভোট, এই কাস্ট ভোট মানে 100%, 100-ই ধরেছি কাস্ট ভোট, তো 30% পেয়েছে। বাদ বাকি কত রইলো? 100 মাইনাস 30, বাদ বাকি রইলো 70%, তাই তো? এবার বলেছে কি, while the other three candidates received the remaining cast votes in proportion 1:2:3, তার মানে এই BCD এরা 1:2:3 তে বাকি ভোটটা পেয়েছে। তাহলে দেখো 3 3 এ 6, এই 6 এর ভ্যালু যদি 70% হয়, তারপর কি বলেছে দেখো, 6 এর ভ্যালু 70%, 6 এর রেশিও, তাহলে এখানে এর বি এর ভ্যালু পেয়ে যাবো, সি এর ভ্যালু পেয়ে যাবো, ডি এর ভ্যালু পেয়ে যাবো পার্সেন্টেজ। কিন্তু এখানে কি বলেছে, আমার সবগুলো দরকার নেই, কারণ এখানে আমি পরের লাইনে দেখতে পাচ্ছি, if the winner of the election received এত votes more than the candidates with the second highest vote। দেখো এখানে একটা বোঝা যায়, বলেছে যে উইনিং ক্যান্ডিডেট সে 2512টা ভোট বেশি পেয়েছে যে সেকেন্ড হাইয়েস্ট ভোট পেয়েছে তার চেয়ে। এবার দেখো, হয় এ উইনার হতে পারে, নয় এই 3 রেশিওর যে ভোটটা পাবে সে উইনার, ডি উইনার হতে পারে। এই দুটো উইনার বা হওয়ার সম্ভাবনা নেই। তার কারণ কি, এখান থেকেই বোঝা যাচ্ছে, ধরো এখানে এই তিনটের মধ্যে ডি ম্যাক্সিমাম, তাহলে হয় এ ম্যাক্সিমাম ভোট পেয়েছে, নয় এ ম্যাক্সিমাম ভোট পেয়েছে। তাহলে এখানে 6 এর ভ্যালু 70 হলে আমরা ডি এর ভ্যালু 3 বের করছি, এর ভ্যালুটা কত দেখো 35। তাহলে এর ভ্যালুটা 35% হয়ে গেল। ঢেকে দিয়েছি কি না? আচ্ছা, এবার এবার তোমাকে কি বলেছে দেখো, এবার বলেছে এতগুলো ভোট বেশি পেয়েছে কার চেয়ে, দেখো এর চেয়ে ডি, তার মানে উইনার কে, উইনার ডি কত ভোট বেশি পেয়েছে? 5%। এই 5% এর ভ্যালুটা কত? 2512। তাহলে 5% এর ভ্যালু যদি 2512 হয়, আরে জায়গায় নেই, আমি কিভাবে লিখি? 5% এর ভ্যালু যদি 2512 হয়, এত ছোট ছোট করে মুশকিল হয়ে যায়, 2512 হয়, তাহলে 100% এর ভ্যালু কত হবে? এটা দিয়ে কাটলে 20, তার মানে কত হচ্ছে 2512 ইন্টু 20। কিন্তু এখানেই শেষ নয়, তোমাকে বলেছে কি, তোমাকে বলেছে যে 80% রেজিস্টার্ড ভোটার্স কাস্ট দেয়ার ভোট, 80% ভোট দিয়েছে। তার মানে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিসের? এটা 80% এর ভ্যালু। তাহলে টোটাল ভোটার্স বের করতে গেলে তোমাকে 100 রেজিস্টার্ড ভোটার 100 দিয়ে গুণ করতে হবে, 20 দিয়ে কাটলে 5, এটা দিয়ে কাটলে 4, 4 5 মানে 25। আর এখানে কত হয়, মানে আলটিমেটলি এখানে কত হচ্ছে, আলটিমেটলি এখানে কত হচ্ছে 2512 ইন্টু 25, 25 25 625, তার মানে 6250 আর 300, 6250 আর 300, হ্যাঁ এটাই হবে। এই দেখো 62,800। কিভাবে করলাম বলো তো? দেখো 2500, এখানে 25 আছে, 25 12, আর এখানে 25 দ্বিগুণ। এবার এটাকে আমি 2500 প্লাস 12 লিখতে পারি। এবার এটাকে গুণ করলে কত হবে? 25 25 625 হয়, 625 0 0, আর 25 আর 12 কত হয়? 300। তাহলে কত হচ্ছে? 62,800। এটা কত হবে? 62,800। কত এখানে অপশন নাম্বার 62,800, এই যে ডি নাম্বার, এটাই অ্যান্সার। বোঝা গেছে? 62,800। ওকে, আই হোপ আমি বোঝাতে পেরেছি, কারোর কোথাও কোন রকম কিছু সমস্যা নেই। এবার যা ভ্যারাইটি আসার কথা মোটামুটি আই হ্যাভ ট্রাই টু কভার অল দোজ ভ্যারাইটিস। এবার দেখো এখানে একটা কথা, যদি তোমরা চাও আমার ফেসবুক পেজ ফলো করতে পারো, এখান থেকে দ্য কনসেপ্ট বাই শুভম বলে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, ইউ মাস্ট জয়েন দিস ফর দ্য রেগুলার ক্লাস আপডেটস অ্যান্ড অল দ্য এক্সাম নোটিফিকেশন অ্যান্ড দ্য রেজাল্ট নোটিফিকেশনস অ্যাজ ওয়েল। তো তোমরা ইউটিউব ফলো করতে পারো অবভিয়াসলি ফর দ্য one of the best quality of lectures that will be provided to you absolutely free of cost on YouTube platform, ঠিক আছে, which will cover all the exams actually। তো কারোর কোথাও সমস্যা থাকলে তোমরা এখানে imsuvm77@gmail.com এখানে মেল করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। আশা করি তোমরা প্রত্যেকে খুব সুন্দরভাবে পড়াশোনা করছো বাড়িতে, এবং প্রত্যেকে মনোযোগী হয়ে ক্লাসগুলো দেখছো,
এগুলো তোমাদের জন্য বেনিফিশিয়াল হচ্ছে। পড়াশোনা করতে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব তাড়াতাড়ি নিজের চাকরির জায়গাটাকে সুনিশ্চিত করো। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।